ইট পাথরে ঘেরা আমাদের এই ঢাকা শহর। যেদিকেই তাকাবেন শুধু ইট পাথর আর লোহার জঙ্গল। যেদিকেই তাকাবেন শুধু পলিউশন আর পলিউশন। ফ্যাক্টরির কালো ধোঁয়ায় আকাশটাও কালো কালো হয়ে যাচ্ছে। তার ভিতরেই আমাদের সবারই প্রচেষ্টা নিজেদের ছাদের উপরে ছোট ছোট ছাদ বাগানের। আমাদের এই ছাদ বাগানের এক একটি গাছ ঘিরে আছে বেশ কিছু গল্প। এই যে বাগান বিলাসটা দেখছেন, এটা আজ 2 বছর পর প্রথম ফুল এসছে। এরপরে ছোট একটি ক্যাকটাস, তারপরে আরও একটি ক্যাকটাস, অনেক ফুল এসছে এতে। প্রতি শীতকালে অসংখ্য ফুল আসে এই গাছটায়। এরপর 2টি টাইম ফুল গাছ, তারপর একটি পুদিনা পাতা গাছ। আমার মনে আছে আমার ওয়াইফ বলছিলেন এই গাছটি হবে না। অনেক চেষ্টার পর গাছটা আবার দাঁড়িয়ে গেছে। পাশে একটি আছে গোলাপ গাছ। এই গোলাপ গাছটা আমাদের বিয়ের পর প্রথম যেদিন ঝগড়া হয় সেদিন আমার ওয়াইফকে আমি গিফট করেছিলাম। খুব খুশি হয়েছিল সে। পাশে ছোট্ট একটি কারি পাতা গাছ, তার পাশে আছে একটি মেহেদি পাতা গাছ। এটাও একটি ঝগড়ার ফল। আমাদের হাজব্যান্ড ওয়াইফের ছোট ছোট ঝগড়া এক একটি গাছ রোপণ করার উৎসাহ জুগিয়েছে আমাদের। পাশে আটিমন গাছ, আম গাছ। ছোট্ট করে টবের ভিতরে আমার ওয়াইফ আটি থেকে এই গাছটা এত বড় হয়েছে। পাশে একটি জবা গাছ, তার পাশে একটি কাঁঠাল গাছ, ছোট্ট একটি বালতির ভিতরে। এটাও একটা আটি থেকে জন্ম নেওয়া। তার পাশে আছে আরেকটি জবা গাছ। এটা একটা রাবার বটের বনসাই, আমার ওয়াইফের নিজের হাতে গড়া। তার পাশে আছে আজোয়া খেজুর গাছ। এর পাশে আছে লেমন গ্রাস। আমাদের অনেক কাজে লাগে, বিশেষ করে অনেক ওষুধি গাছ হিসেবেও অনেক উপকার করে। পাশে আছে তুলসী পাতা গাছ। তার পাশে আরও একটি আজোয়া গাছ। এর পাশে পুঁই শাক গাছ। তার পাশে আছে বিদেশি ধনিয়া পাতা এবং আরেকটি পুঁই শাক গাছ। সঙ্গে একটা মাধবীলতাও আছে। এই ছোট্ট পরিসরে আমাদের সবুজকে ধরে রাখার প্রচেষ্টা। ধন্যবাদ আজকে সবাইকে।